দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 3.5 ঘন্টা অবরোধ করেছে ক্ষতিগ্রস্তরা। দুপুর 2টায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুগঞ্জের বাহাদুরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। কথা বলছি তার সাথে। পীযূষ, আপনি আমাদেরকে জানাবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঠিক কি কি দাবি করেছেন এবং প্রশাসন থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তাদের আশ্বাসটাই যদি আমাদেরকে বিস্তারিত জানান। আমি এখন আছি এই বাহাদুরপুরে। আপনি জানেন, আমি আগের বুলেটিনেও বলেছিলাম যে মেঘনা নদীতে কিন্তু একটি শক্তিশালী চক্র অবৈধভাবে এখানে বালু উত্তোলন করে নিচ্ছে, ফলে এখানে কিন্তু একটি গ্রাম নিশ্চিহ্ন হওয়ার পথে এবং যে বিদ্যুৎ উৎপাদনের একটি ইউনিটও কিন্তু হুমকির মুখে রয়েছে। এবং আজকে সকাল 10:30 থেকে এই বাহাদুরপুরে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত রয়েছে মহাসড়ক এবং এখানে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ এখানে কিন্তু অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 2টায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে এখানে কিন্তু অবরোধ উদ্যোগ করে নিয়েছে তাদের কথা, এবং তারা বলেছেন যে আর এখান থেকে বালি উত্তোলন করা হবে না। আমি একটু কথা বলতে চাই জহিরুল ইসলাম ঝাড়ু ইয়ার সাথে, যিনি এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। আপনারা কি বলে তাদেরকে সরিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এই রাস্তা অবরোধ করেছেন তারা আপনার ভাই, তাদেরকে সরিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এই রাস্তা অবরোধ করেছেন আমাদের বন্ধু, কি বলেছেন? সংসদে পাশাপাশি আইনানুগ ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ ধরনের আশ্বাস দিয়েছে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে এখন অবরোধ আপাতত প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের কেউ এসেছিলেন? প্রশাসনিক এখানে এডিশনাল এসপি ছিলেন এবং ওসি ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা ছিলেন, অনেকেই ছিলেন।